নমস্কার, আমরা আবারও চলে এসেছি রামধনু রঙের আরেকটি নতুন অনুষ্ঠান নিয়ে। আজকে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস, আর আমরা আজকে আন্তর্জাতিক নারী দিবসে আমাদের নতুন অতিথিকে পেয়ে গেছি। অতিথির মুখেই আপনারা পরিচয় শুনবেন। আপনার পরিচয় দিন দিদি। নমস্কার, আমি শিবানী গোস্বামী, সঙ্গীত নৃত্য সোসাইটির সম্পাদিকা। আজকে নারী দিবসে নারীদের আমি অভিনন্দন জানাই। আবারও আমাদেরকে সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আমার ভালো লাগছে আমাকে ডেকেছো এবং তোমার অনুষ্ঠানে আমি প্রায়ই আসি। আমার ভালো লাগে। আর আমাকে যে সম্পৃক্ত করেছো এখানে, আমি আসলাম, আমাকে যে আমন্ত্রণ জানিয়েছো সেজন্য আমার ভীষণ ভালো লাগছে। আমাদেরও খুব ভালো লাগছে। আর আজকে তো 8 তারিখ আন্তর্জাতিক নারী দিবস, তো সেই হিসেবে আমরা একটু কিছু শুনবো। আর তোমার সারা জীবনের যা সার্থকতা সবকিছু নারীদের সম্পর্কে আজকে সবার সামনে তুলে ধরবো। আমি তোমাকে কিছু কিছু প্রশ্ন করছি, ঠিক আছে? যেমন ধরো, আজকে নারী দিবস, তো নারী দিবস কখন থেকে শুরু হয়? 1908 সালে নারী যে কর্ম ঘন্টা কমানো, নারীদের দিয়ে বেশি কাজ করানো পুরুষদের তুলনায়, তারপর মজুরি বাড়ানো বা ভোট দেওয়ার যে অধিকার নারীদের, সেই নিয়ে রাস্তায় বিক্ষোভ করেছিল। সেটা যদিও বিদেশি প্রথম হয়েছে। তাছাড়া ক্লারা জেটকিন নামে এক মহিলা, জার্মানি নারী, তিনি সম্মেলন ডেকেছিলেন। 17টি দেশে 100 জন নারী সেখানে অংশগ্রহণ করেছিল। আর আমেরিকার যে সোশ্যালিস্ট পার্টি, ওনারাই নারী দিবস ঘোষণা করে আসছে। 100 বছরের উপরে হয়েছে নারী যে দিবসটি পালিত হচ্ছে। আর আরেকটা জিনিস হলো যে পুরুষদের ভূমিকাটা কি ছিল, কি হতে পারে? নারীর পাশে যে পুরুষের ভূমিকা, আমরা এখনো জানি যে আমরা পুরুষ শাসিত সমাজে আছি, কিন্তু পুরুষ যদি নারীর সমতা না বোঝে বা পুরুষরা যদি মহিলাদেরকে সম্মান না করে, তাহলে নারী যে দিবসের কতটুকু সার্থকতা। আমরা তো আসলে মহিলারা অবহেলিত, প্রতি পদে পদে দেখছি, পত্রিকা খুললেও দেখা যায়, বা সামাজিক যে আমরা সামাজিক যেভাবে বাড়ি ঘরে বা যেভাবে আমরা লক্ষ্য রাখছি যে মহিলারা সত্যি অবহেলিত, মানে পুরুষদের, কিন্তু সেটা একটা লজ্জাজনক বলে মনে করি এবং দুঃখজনক পুরুষদের কাছে হওয়া উচিত। তো পুরুষ শাসিত সমাজ, আমি আজও বলবো পুরুষরাই একচেটিয়া সমাজকে ধরে রেখেছে। মহিলারা কিছু কিছু সংখ্যক মহিলারা আমরা দেখি যে ওনারা উন্নতির পথে বা কর্মক্ষেত্রে, সামাজিকতায়, রাজনৈতিক কিছু সংখ্যক, লোকসভা বলো আর বিধানসভা বলো, তুমি দেখো কতজন সদস্য আছে মহিলা। তো সর্বক্ষেত্রেই মহিলারা এখনো অবহেলিত বলেই আমি মনে করি। একদমই। তারপর আজকে তো নারী দিবস, সেই উপলক্ষে কি আমাদেরকে এবং দর্শক যারা আছে সবাইকে একটা ছড়া বলি। কবিতা নারী, অমৃতা দত্তের লেখা। কন্যা রূপে গৃহে আনো আলো, পত্নী রূপে করো সেবা, জননী রূপে গর্ভধারিণী তুমি, নারী তুমি অনন্য। তুমি শক্তি, তুমি সৃষ্টি, তুমি দশভুজা, পরকে তুমি আপন করো, নারী জীবন নন্ত সোজা। এটা ছোট কথা। খুব সুন্দর। আচ্ছা, জাতিসংঘ কবে স্বীকৃতি? জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে 1975 সালে। জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে এই দিবসটিকে, মানে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। আর এই যে 8ই মার্চে নারী দিবস, সেটা কোন ক্যালেন্ডারে অনুযায়ী মানে নির্ধারিত হয়? গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী 8ই মার্চ তারিখটি নির্ধারিত হয়। আর আরেকটা জিনিস আমাদের জানার ছিল, দর্শকদেরও জানার ছিল, যে নারী দিবসে কোন কোন দেশ ছুটি দেয় বা দিয়েছে, ঘোষণা দিয়েছে? রাশিয়া ছুটির দিন ঘোষণা করেছে সম্পূর্ণভাবে, সেদিনটি ছুটির দিন ঘোষণা করেছে। এবং চীন
অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে। তবে ইতালিতে যে নারী দিবস সেটার নাম হলো লা ফেস্তা দিল্লা ডোয়ান্না নামে পরিচিত। সেখানে মানে একজন আরেকজনকে একটা ফুল দিয়ে শুভেচ্ছা জানায়, সেই ফুলটার নাম হলো মিমোসা। মিমোসা ফুলটা আমি ছবিতে দেখেছি, যদিও আমাদের এখানে নেই। সেটা একটা হলুদ রঙের ফুল। না, এই জিনিসটা আমার জানা ছিল না। এটা জানলাম আজকে, দর্শকরাও জানলো এটা। আচ্ছা। আমি আরেকটি আবৃত্তিও বলবো। হ্যাঁ, আরেকটা আবৃত্তি বলো। তার আগে আমি তোমার একটা জিনিস জিজ্ঞেস করি, ঠিক আছে। নারী দিবসের রং বেগুনি, সবুজ, সাদা, অনেক সময় গোলাপিও বলে। অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে ব্যানারগুলোতে গোলাপি রং ব্যবহার এই যে না তোমার ব্লাউজ রঙের বেগুনি, বেগুনি গোলাপি সবটাই আছে। তো মানে বেগুনি রংটা হলো ন্যায় ও মর্যাদার প্রতীক, আর সবুজ আশার প্রতীক, আর সাদা মূলত শুভ্রতার প্রতীক। এই তিনটে রং নারী দিবসের প্রতীকে এই রংগুলো ব্যবহার করা হয়। আর এখন পুরুষ দিবস কি হয় কি? হ্যাঁ, পুরুষ দিবস 19শে নভেম্বর। 19শে নভেম্বর পুরুষ দিবস পালিত করা হয় 1990 সাল থেকে। তো মানে 1990 সাল থেকে হচ্ছে, কিন্তু 60টি দেশ কিন্তু পুরুষ দিবস পালন করে। কিন্তু আমাদের নারী দিবস যেটা জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে, পুরুষ দিবসকে কিন্তু এখনো স্বীকৃতি দেয়নি। কিন্তু হচ্ছে নারী দিবস, পুরুষ দিবস পালিত হচ্ছে। তবে আমি আরেকটি ছড়া বলছি, আবৃত্তি বলছি। হ্যাঁ, অন্য নারী, লেখক উত্তম দোল। তোর গর্ভে জন্ম সভা, তোর বুকেতেই যান, তবু নারী পথে বাড়ি, নেই সমাজে মা। দামিনী এখনো দিল্লির রাস্তায় রক্তাক্ত হয়ে শুয়ে, দামিনী ঝলক হারিয়ে গেছে অসুর নিধন ক্ষণ। রাজনীতির ওই নোংরামুতে নারী তুই পদপিষ্ট, ভোট ব্যাংকের হিসাব খাতায় ধুলায় ভরা চিহ্ন। পুরুষ শাসিত এই ভারতবর্ষে লজ্জিত আমি পুরুষ, প্রতিবাদ আগুন নিভে গেছে, রয়েছে শুধুই দোষ। এই নারীকে চাই না ভুবন তলে, অন্য নারী মাগো দেবী রূপে নেমে আয় তুই মর্তে। বাজবে কাসর, বাজবে ঘণ্টা, বাজবে শঙ্খধ্বনি, অসুর নিধন করতে এবার আসবে অন্য নারী, আসবে অন্য নারী। দারুণ, অসাধারণ। সেটা একটা তোমার নারীদেরকে নিয়ে। মুখে খুব সুন্দর এটা। আমি আবৃত্তি করি না, তাও চেষ্টা ভালো করলাম, লাগে। চেষ্টা করলাম। না, আজকে নারী দিবস যেহেতু খুব সুন্দর লাগলো আবৃত্তি করলে, খুব ভালো লেগেছে তোমার মুখে আবৃত্তিটা। আর খুবই ভালো লেগেছে আজকে, মানে এত সুন্দর একটা আবৃত্তি করলো, আমরা শুনলাম, আপনারাও শুনলেন, খুব ভালো লাগলো জিনিসটা। তা আবার আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নারীদের যে তোমার মানে প্রতি যে তোমার বক্তব্য, নারীদের প্রতি যে তোমার বক্তব্য, একটু যদি দর্শক বা আমাদের বলো। নারীদের প্রতি আমার মানে একটা অনুরোধ থাকবে, আমি আর কি বক্তব্য দেবো, আলোচনা রাখছি যে আপনারা অন্তত পক্ষে ঘর বলুন আর বাইরেই বলুন, এখন তো মানে আর্থিক দিক দিয়ে সচ্ছল হতে হবে নারীকে। তো পড়াশোনা তো অবশ্যই করতে লাগবে। আচ্ছা, যাই হোক, যারা নারী হয়ে গেছে, অলরেডি গৃহিণী হয়ে গেছে, আপনারা হাতের কাজ শিখুন, বা মানে যেন হাতের কাজ দিয়ে আর্থিক দিকে যদি না সচ্ছলতা না পায়। আর আগামী দিনে যারা নারী হবে, এখন যারা শিশু, যারা এখন ছোট ছোট মেয়েরা আছে, ছেলে মেয়ে সবাইকেই শিক্ষিত করতে হবে, কিন্তু মেয়েদেরকে আলাদাভাবে যত্ন নিতে হবে। যে বিয়ে হয়েছে শ্বশুরবাড়ি চলে যাবে, মেয়েকে বিয়ে দিয়ে দেবো না, মেয়েকে বিয়ে দেওয়ার আগে তাকে ঠিকভাবে নারী রূপে তৈরি করতে লাগবে। শিক্ষা, তারপর এখনকার দিনে যে নাচ গান, ছবি আঁকা বা হাতের কাজ শেখানো, যেন কোনোভাবেই যখন
তার বিপরীত পরিস্থিতি আসবে তার জীবনে, তখন যেন সে তার কোনো যেন অসুবিধা না হয়। আর আমরা যে মেয়েরা আছি আমাদের মধ্যেও একতা থাকতে লাগবে। অনেক সময় দেখা যায় যে এই যে গৃহ অগ্নিদগ্ধ হচ্ছে যে বউরা, দেখা গেল শাশুড়ি ননদ মিলেই মেয়েরাই এটা করছে, মেয়েরাই মেয়েদের প্রতি শত্রু, এটা একদম। তো সেটার জন্য আসলে কি আমাদের এখানে তো নৈতিক শিক্ষা নেই। নৈতিক শিক্ষা বা কোনো পড়াশোনা নেই স্কুলে, এমন কোনো যতটুকু জানি যে নৈতিক শিক্ষার কোনো সিলেবাস নেই। কিছু কিছু স্কুলে আছে একটু গল্পের বই পড়ানো হয়, কিন্তু নৈতিক শিক্ষাটা খুব জরুরি ছোটবেলা থেকে। যে তাদের মন সুন্দর হতে হবে, আর মন সুন্দর হলে এইসব যে ক্রাইম হচ্ছে, যে যে ভারী করে যে বউরা যে ওইগুলি পিছনে অনেক ক্ষেত্রে দেখা যায় যে শাশুড়ি ননদ বা অনেক ক্ষেত্রে মহিলারও শত্রু। তো শিক্ষা দীক্ষা হাতের কাজ এগুলো একটু শিখলে ভালো। পরিস্থিতি যখন বিপরীত হবে তখন এগুলো সাহায্য করবে। আবার অনেক সময় দেখা যায় নারীরাও নারীদেরকে খুব সহায়তা করে। হ্যাঁ, সব ক্ষেত্রে তো আবার এক না জিনিসটা। কিছু কিছু ক্ষেত্রে নারীরা নারীদেরই শত্রু হয়, আবার নারীরাও আবার নারীদের দেখা যাচ্ছে তো এটাই। এই যে হোটেল খুলছে নিজেরা, বা এই যে এখন স্বসহায়ক দল সবাই মিলে মহিলারা মিলিত করছে। ভালো সেই আছে, একতা বদ্ধভাবে খারাপ দিকটাও আছে, একতা বদ্ধভাবে থাকবে না। তা এখন তোমাকে একটা প্রশ্ন করি, নারী হিসেবে তুমি কতটুকু সার্থকতা পেয়েছো? হ্যাঁ, আমি বলবো আমি নারী, আমার ভালো লাগে। অনেকেই বলে দেখে যদি ছেলে হতাম ভালো লাগতো, কিন্তু না, আমি যদি আবার জন্ম নিই মেয়ে হয়েই জন্ম নিতে চাই, ভালো লাগে। আর সার্থকতা কতটুকু? হ্যাঁ, সার্থক আমি। আমাকে কিন্তু আমি দেখেছি যে সমাজ, আমার শ্বশুরবাড়ির এলাকায় বলো, আমার বাবার বাড়ির এলাকায় বলো, আমার আত্মীয় স্বজনই বলো, বা আমার ছাত্রছাত্রী বা আমার অভিভাবকেরা যারা আছে, আমি প্রচুর আদর পাই, ভীষণ আদর পাই। ছাত্রছাত্রীটা আমি জানি, হ্যাঁ, কিছুটা সবাই তোমার কথা বলে। আমি যদি ভালোবাসা পাই, আমি যদি আদর পাই, তো আমি তো সার্থক। সবাই ভালোবাসে, ভীষণ ভালোবাসে, সেটাও একটা বড় পাওয়া। আমার ভীষণ ভাগ্য ভালো, আমি সবার ভালোবাসা পাই। একদম ভালোবাসার মাঝখানে কিভাবে ভালোবাসি, সেটাই তো, সবার ভালোবাসার মাঝখানে আমি সার্থক, আমি মনে করি। আরেকটা প্রশ্ন তোমাকে, নারী হিসেবে তোমার জীবনে কি কোনো প্রতিকূলতা এসেছে? সেটা যদি একটু বলো। আমি যে মানে ছোটবেলা থেকেই তো কিছু না কিছু প্রতিকূলতা সবার জীবনেই থাকে। তো আমি যে কাজকর্ম করছি, এখন বিভিন্ন সংগঠন পরিচালনা করছি বা স্কুল পরিচালনা করছি, তবে সবটাই আমার আয়ত্তে আছে। কিছু কিছু ক্ষেত্রে তো অসুবিধে নিশ্চয়ই হয়। আজকে মানে নারী দিবসে বলবো যে আমার কাজের ক্ষেত্রে অনেক সময় পুরুষ লোকরাই একটু জব্দ করার চেষ্টা করেছে, বা পুরুষ লোকদের পক্ষ থেকে অনেক সময় আমি বিপরীত পরিস্থিতি পেয়েছি কাজের ক্ষেত্রে। প্রথমত আমি বুঝি না, আমি মনে করি আমি আমার মতোই, ওনারা আমাদের পাশে থাকবেন। আমি মানে মোটামুটি 12-15 বছর ধরে কাজের ক্ষেত্রে মানে কাজকর্ম করতে গিয়ে দেখা যায় যে পুরুষ লোক মেয়ে লোক মিলেমিশি কাজ করে, কিন্তু দেখা গেছে যে শেষ পর্যন্ত কেন জানি আমার ছোটবেলা থেকে না এরকম পুরুষ বিদ্বেষ, হয়তো অনেকে কটু মন্তব্য করতে পারে। আমি আসলে আমার লাইফে আমার কাজ কর্মক্ষেত্রে যতজন পুরুষের আমি সান্নিধ্য পেয়েছি, মানে কাজের ক্ষেত্রে আমি দেখেছি মানে কিরকম যেন ওরা মেয়েদের মতো না। ছেলেরা কিন্তু মেয়েদের মতো হয় না, মেয়েরা কিন্তু মন থেকে দুর্বল এবং তাদের ভাবনাটা ভালো থাকে। অনেক প্রশ্ন বলবে উনি বলছেন, কিন্তু আমি আমার অভিজ্ঞতা দিয়ে, তোমার জীবন থেকে এটা বলছো, আমার জীবনের এটা, আমার লাইফে যতজন আমার কার্যক্ষেত্রে আমার কাছের লোক, দূরের লোক, চিনি না লোক, অথবা আমার পরিচিতি পেয়ে আমরা কাজ করেছি, পুরুষদের সঙ্গে তোমার বাধা আসে, কারণ তাদের চিন্তা ভাবনার সাথে আমার চিন্তা ভাবনা মিলে না। আর তাদের ওনারা আমার কাছে মনে হয় তাদের উদ্দেশ্য একটা থাকে, ছেলেদের দিকে তাদের উদ্দেশ্য একটা কিছু থাকে। মানে আমার কেন জানি মনে হয়, আমি তোমাকে বলবো ওরা একটু স্বার্থপরটা বের হয়, পুরুষরা স্বার্থপর। আমার কাছে মনে হয় পুরুষ লোকগুলো স্বার্থপর। এখন তোমার অনুষ্ঠান দেখে কেউ যদি মন্তব্য করে
আমার কিছু করার নেই। না, এটা তোমার ক্ষেত্রে আছে, সবাই তো আমার এক আমার ভাবনাটা দিয়ে তোমার বলছি। ভাবনা দিয়ে বলছে। আমার এখন মানে পুরুষ শক্তি নিয়ে কাজ করতেই ভয় লাগে। আমি বিগত বললাম না 15 বছর ধরে অনেক ক্ষেত্রে কাজ করতে গিয়ে আছে আরো ভালো যে নেই আছে, সবাই তো হয় না, কিন্তু একদম যখন কাজে জড়িয়ে যায় কাজ ক্ষেত্রে মানে আসল কথা কি, যারা স্বার্থ নিয়ে পুরুষরা আসে তাদের জন্য বাধা হয়, হ্যাঁ। কিন্তু সব পুরুষ তো আর খারাপ না। বিশেষ করে আমি যেহেতু যে সংস্কৃতি লাইনে আছি, হ্যাঁ, সেটাই। তখন তো মানে তাদেরকে নিয়ে কাজ করতে গিয়ে অনেক সময় আমার তখন মনে হয় যে না একা একা করাই ভালো। তবে আমি আমি যতটুকু কাজ করি আমি অসুবিধা হয় না, কারণ আমার সার্কেলটা, আমার স্টুডেন্টরা, সব তোমার নারী মেয়ে, মারা সবাই থাকে। মায়েরা, হ্যাঁ। পুরুষগুলি কিছু আছে, বাবারা যারা আছে। না, সবাই তো খারাপ হয় না, স্টুডেন্টের বাবারা আছে, এরা আছে। আমি হয়তো যারা স্বার্থ নিয়ে আসে তাদের সঙ্গেই হয়তো কিছু একটা একজন দুজন একটু থাকলেও তো আমাকে ধীরে ধীরে রোগী সেটাই, সেটাই। একজন দুজন যদি একটু মানে অন্যরকম হয়, আমি যদি আমার 100 জনের মধ্যে যদি আমি 90 জন 95 জনই ভালো পাই, সেটাই। এক আমার দুই জনের জন্য অসুবিধা কিছু হবে হবে না। না। সেটাই। আমি অনেকটা এটা হলো এই যে যারা স্বার্থ নিয়ে আসে তাদের ক্ষেত্রেই বাধা হয়। হ্যাঁ। আবার যারা নিঃস্বার্থভাবে থাকে তাদের তো কিন্তু আমার কোনো বাধা বিঘ্ন কোনোদিন হয়নি। আমি যদি একটা টার্গেট ওই যারা স্বার্থ নিয়ে আসে তারা করতে পারবে, সেটাই। কিন্তু আমার কোনো বাধা বিঘ্ন হয়নি, আমি কাটিয়ে উঠতে পেরেছি। আমার যতটুকু ইচ্ছেটা পূরণ হয়ে যায়, কারণ আমি একটা তো মানে সিস্টেমে চলি বা সেটাই। তো হয়ে যায়। মোটামুটি অনেক বছরের অভিজ্ঞতা, তো বয়স তো অনেক হয়েছে। তো অভিজ্ঞতা থেকে কাজ করি, যতটুকু আমার সাধ্যে কুলায় আমি যতটুকু কাজই করি। তো এইভাবে চলছে। তোমার তো নাচ গান এসব নিয়ে তো সারাদিন কাটে, আর এটা ভালো এই জিনিসটা, মাইন্ডটা না, ফ্রেশ থাকে। পরিবার দেখে রাখি, এটা পরিবার হয়ে গেছে। সেটা আমি আমার পরিবারকে একদম একদম যথেষ্ট সময় দিই, তারপর বাকি সময়। সেটা তো আছেই ঘরে। আর আরেকটা জিনিস, ওইটাও তো একটা পরিবার হয়ে গেছে এখন, এটা না গেলে তোমার ভালো আর লাগবে না। আমি ভাবি যে সমাজের জন্য কিছু করতে করতে হবে। সেই ভাবনাটা আমি এই যে আজকে শেখাচ্ছ, ওরাই তো আগামী দিনের ভবিষ্যৎ। ওরাও আবার তোমার মতো এমন শিক্ষিকা হবে, আবার ওরা শেখাবে, ওদের আবার স্টুডেন্ট হবে। আছে আমার স্টুডেন্ট একদম। ছাত্রছাত্রীরা, তাদের স্কুল হ্যাঁ। আমার থেকে স্টুডেন্ট বেশি মনে আছে। আছে। আর আরেকটা আমার চিন্তা ভাবনা, মানে আমি কিছু একটা করতে চাই, সবার জন্য একটু করতে আমার ভালো লাগে। সেই সাংস্কৃতিক চিন্তা ভাবনা বা এমনিতেও একদম। যাই হোক, ওটা মানে আমার একটা ভগবানের আশীর্বাদ। আমি কিছুটা করতে চাই বা কিছুটা করতে পারি, এটাও করতে সমাজে চাইলে থাকে না, এটা গড গিফট একটা একজন করতে চাইলে হয়ে যায়। হ্যাঁ। এসেছি খালি হাতে, যাবো খালি হাতে, কিছুই নিয়ে আসিনি, এতটুকু মনে আছে। তো চলছে। আজকে খুব ভালো লাগলো নারী দিবস উপলক্ষে আমাদেরকে এবং যারা উপরে থেকে শুনছে তাদেরকে দিয়েছো, খুব ভালো লেগেছে। আমাদের এখানে এসছো, আবারও সামনে আসছে নতুন বছর বাংলা বৈশাখ, তখন আবার হবে, আবার ডাকবো। হ্যাঁ, ভালো লেগেছে আজকে এসছো। আজকে আমাদের প্রোগ্রাম এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং অনুষ্ঠানটা দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন এবং মতামত অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামতে আমরা আরো এগিয়ে যেতে পারবো, আমরা উৎসাহিত হই। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।